আমি আশিক গ্রিলস। আমি 420 স্পেশাল ফোর্সে কাজ করেছি। রাত দিন এক করে সম্মানের ম্যাথ এক করে উল্টাপাল্টা কন্টেন্ট বানিয়ে টিকটক আপলোড করেছি। দেশে সিন্ডিকেট তৈরি করার জন্য মাদকাসক্ত টিকটক প্রতিবন্ধী ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছি। দেশের যুবক ছেলেদের চাকরির লোভ দেখিয়ে বিপুল সংখ্যক টাকা আত্মসাৎ করে নিজের পকেট গরম করেছি। দেশ ও দেশের জনগণের মায়া না করে স্বল্প টাকার লোভে পড়ে দেশের অসহায় হতদরিদ্র ছোট ছোট মাসুম বাচ্চাকে অমানুষের মতো পুড়িয়ে মেরেছি। অসহায় ছেলেদেরকে টার্গেট করে স্বল্প টাকার লোভ দেখিয়ে বিপুল সংখ্যক মাদক দেশের বিভিন্ন জায়গায় পাচার করেছি। এবং শেষ পর্যন্ত জীবন যুদ্ধে ভালো কাজ না করতে পারলেও সিটার বাটপারি 2 নাম্বারি 3 নাম্বার করে প্রচুর টাকার মালিক হয়েছি। মানুষের টাকা মেরে দিয়ে 3 নাম্বার বউকে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি সর্বহারা জঙ্গলে। আমি আপনাদের দেখাতে চাই এই সর্বহারা জঙ্গলে এসে যদি আপনারা হারিয়ে যান তবে কিভাবে চুলপাকনামি করে বেঁচে ফিরবেন। দেশে তেলের দাম বেড়ে যায়, আমার ডিমান্ড কমে যায়। মোটরকপ্টারের মোটর ড্রাইভার বলছে আমি আর নাই, তাই আজ আমি নিয়ে এসেছি মোটরকপ্টারেরই ছোট ভাই, যার বডি নাই কিন্তু ভুঁড়ি আছে। সে টিকটক করে না তো তার সম্মান আছে, কিন্তু মুটার একটা প্রবলেম আছে। মুটা ভাত খাই বেশি, পানি খাই কম, তাই পাদে ডমডম। সালা পরিবহনের হেলদি পাইলট বলতেছে আমাকে তার পরিবহন থেকে লাভ দিতে হবে, কারণ সামনে রয়েছে খেজুরের কাঁটা যেটা আমার পাশাকে করে দিতে পারে ফাটা ফাটা। তো আমি আর করতে চাই না দেরি, এই সালা পরিবহন থেকে লাফিয়ে পড়ি। এই সর্বহারা জঙ্গলটি পৃথিবীর সব থেকে বৃহত্তম জঙ্গল, যেটা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার থেকে 3 গুণ বড়। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো এটা, যেটা শুনলে আপনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই সর্বহারা জঙ্গলটি কিন্তু বাংলাদেশে অবস্থিত। দেশে বেকারত্ব বেড়ে যায়, আপনার জীবন যদি চলে ঠেলাগাড়ির গতিতে, চলে যান সৌদিতে, টাকা কামান ভক্তিতে, দেশে আসেন স্বস্তিতে, বিয়ে করেন মস্তিতে। তাই আমি মনে করি মন্টুর মেয়ে মুন্নির পিছনে না ঘুরে টাকার পিছনে ঘোরো, কারণ মানি ব্যাগে যদি থাকে মানি আসবে অনেক সোনামণি। তো আপনি আপনার সোনামণির সাথে সময় পাস করে যদি টাকা ইনকাম করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সোশ্যাল জলি নামে একটি অ্যাপস। এটি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে থাকছে ফটো, ভিডিও, রিলস, লাইভ এন্টারটেনমেন্ট। আর সব থেকে বড় কথা, আপনি অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। সর্বনিম্ন $50 হলে আপনার ব্যাংক, বিকাশ, নগদ অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সবাই অ্যাপসটি ডাউনলোড করবেন। এই সর্বহারা জঙ্গলে আসলে আপনি অসংখ্য বাঁশঝড় দেখতে পারবেন। বাঁশ কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় গাছ। এই বাঁশ বাংলাদেশের মানুষ একজন আর একজনকে সচরাচর দিয়ে থাকে। আপনি সমাজে ভালো কোনো কাজ করলে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আছে যারা নিজ দায়িত্বে এই আসলা বাঁশ দেওয়ার চেষ্টা করবে। তো আমি মনে করি বাংলাদেশের জাতীয় গাছ আম না দিয়ে এই বাঁশ দেওয়া উচিত, কারণ অবিশ্বাস্যভাবে বাংলাদেশের এই একটিমাত্র জিনিস যেটা বাঙালি একজন আর একজনকে ফ্রিতে দিয়ে থাকে। আবার কেউ কেউ বাঁশের সাথে হেরিকনে ধরা দেয় হাতে। আমি আমার ভিডিওতে সত্যি কথা বলি না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সত্য কথার ভাত নাই, আর সত্য কথা বললে শত্রুরও অভাব নাই। তুমি টাকাওয়ালা চোরেদের পা চাটো আর নিজের রাস্তা মাপো। বলবা তুমি সত্যি কথা, তো কাটা পড়বে তোমার মাথা। তো হালকা মুতে ফোনটা ধরো আর আশিক গ্রিলসের কন্টেন্ট এনজয় করো। এইখানে দেখা যাচ্ছে অসংখ্য মশা। এই সর্বহারা জঙ্গলের মশা খুবই বিপজ্জনক, যেটা আপনাকে চুমো দিলে আপনার দেহের বিশেষ একটি অঙ্গ অকেজো হয়ে যেতে পারে বা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। আজ থেকে প্রায় 1 ঘন্টা আগে প্রিন্স ডেন্ডি মাসুদ টুকাই আর অ্যালেক্স স্যাং সজীব জাইলে তারা 2 বান্ধবী মাল খেয়ে টাল হয়ে পাবলিকের হাতে পেদানি খেয়ে এই সর্বহারা জঙ্গলে আসে টিকটক ভিডিও করতে। কিন্তু হঠাৎ করে অ্যালেক্স স্যাং সজীব জাইলের বাথরুম চেপে যায়, সে হালকা বাতাসে তার লুঙ্গি আকাশে উঠিয়ে বসে যায় এই সর্বহারা জঙ্গলের বাদ জোরে তার পেটের গোবর আনলোড করতে। হঠাৎ করে কোথা থেকে একটি মশা শু মেরে এসে ফু মেরে চুমো দেয় চ্যাং সজীব জাইলের গুরুত্বপূর্ণ অঙ্গে। চুমো খাওয়ার 2 সেকেন্ডের মধ্যে চ্যাং সজীবের গুরুত্বপূর্ণ অঙ্গটি বিকলাঙ্গ হয়ে যায়। তো আপনারা সর্বহারা জঙ্গলে আসার সময় বাসা থেকে মুলা চচ্চড়ি খেয়ে আসবেন। এই পৃথিবীতে সবচাইতে বিপজ্জনক প্রাণী হচ্ছে মানুষ। তো মুলা খেয়ে পাত মারলে যদি মানুষ সরে যায় তবে মশাও সরতে বাধ্য। যখন দেখবেন আপনার আশেপাশে মশার উৎপাত, তখন পাত মারবেন ঠুসঠাস, তাহলে আপনার পাদের সুগন্ধে মেয়ে মশা মরে যাবে আর ছেলে মশা ভেগে যাবে। তো সর্বহারা জঙ্গলে আসার সময় খেয়ে আসবেন মুলা চচ্চড়ি, তাহলে মশা মরবে তাড়াতাড়ি। এইখানে আমার খাবারের সন্ধান করতে হবে। আমি বাসা থেকে খাবার আনতে পারি নাই, কারণ এলাকার কোথাও মিলাত পাই নাই। তো মনে বড় কষ্ট, মাথা আমার নষ্ট। আমি আর করতে চাই না দেরি, চলো খাবারের সন্ধানে বেরিয়ে পড়ি। মিলাদে পলিথিন নিয়ে গিয়ে ধরা খাওয়ায় আমাকে আর দাওয়াত দেয় না এলাকার কোনো বড় ভাই। সম্মানে লাগছে আঘাত, এলাকার বড় ভাই বিরাদার সব ডাকাত। অনেকদিন খাই না মিলাদের খিচুড়ি। এখন আমি সর্বহারা জঙ্গলে একা একা কি করি। এইখানে দেখা যাচ্ছে একটা ফল,
এটি সর্বহারা জঙ্গলে একটি নামকরা মাকাল ফল, কিন্তু এটি কাঁচা। ফলটি পাকলে অনেক ভালো লাগতো। গুরুজনদের মুখে শুনেছি সবুরের ফল অনেক মিষ্টি হয়, কিন্তু এখন সবুর করতে করতে ফল অন্য কেউ খেয়ে ফেলে, তো আমি আর রিস্ক নিতে চাই না। ফলটা আমাকে কাঁচাই খেতে হবে। থু, ফলটি পচা। থু, ফলটির বাইরে তো ঠিকঠাক, কিন্তু ভিতরের এ কোন ভাব। এর জন্যই মনে হয় কবি বলে গিয়েছে, চকচক করলেই শোনা হয় না। ধুর, আমার কপালটাই খারাপ। এই সর্বহারা জঙ্গলে 5 লক্ষ প্রজাতির ফল রয়েছে, কিন্তু অবিশ্বাস্যভাবে 5 লক্ষ প্রজাতির ফলের মধ্যে 4.5 লক্ষ প্রজাতির ফলই পচা হয়ে থাকে। বাকি ভালো 5% এই জঙ্গলের পশু পাখি খেয়ে থাকে। তো এখানে ফ্রেশ ফল পাওয়া খুবই টাফ। এর জন্যই মনে হয় এই জঙ্গলটাকে সর্বহারা জঙ্গল নাম দেয়া হয়েছে। আমি আমার আশেপাশে শব্দ শুনছি, এটা সমুদ্রের বালির শব্দ হতে পারে। তো আমি যদি এখানে সমুদ্রের সন্ধান পাই, তাহলে এই সর্বহারা জঙ্গলে সমুদ্রের ভাইরাল মাছ চ্যাংটাকেই ধরবো। চ্যাং মাছে গু খায় আর না খায়, চ্যাং মাছের নাম নেই, কিন্তু জাইলেরা টিকটকের ফরিউ কাঁপায়। তো চ্যাং মাছ আমার লাগবেই। সামনে এইগুলো দেখা যাচ্ছে তাস। এইগুলো সাধারণত এই জঙ্গলের সব জুয়ারিরা খেলে থাকে। তার মানে সামনে আমি লোকালয়ের সন্ধান পেতে পারি। তো আমার জলদি যেতে হবে। এই সর্বহারা জঙ্গলের যুবক ছেলেরা তারা মনে করে ফুটা গুনতে পারলে এর ভিতরে ভবিষ্যৎ। রাত দিন তাস খেলে এবং সময় করে বউ মারে। আমি নিশ্চিত এরা মাথায় মগজের বদলে গোবর বহন করে বেড়ায়। সামনেই দেখা যাচ্ছে একজন মানুষ আসতেছে। এ মনে হয় জো খেলতে যাচ্ছে। আশিক গ্রিলস। সজীব সজীব, কই থেকে আসলেন আপনি? আমি আসলে সর্বহারা জঙ্গলে আসলাম সার্ভাইভ করতে। তার সামনেই কি লোকালয়? হ্যাঁ, সামনে লোকালয়। আচ্ছা, ধন্যবাদ। আমি তাসকরদের সন্ধান যেহেতু পেয়েছি, সেহেতু আমি লোকালয়ে ফিরতে পেরেছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এপিসোডে।